আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ২০২৬ সালের মার্চ মাসের চলমান সপ্তাহের যে নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল নিয়োগ সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা নিয়োগ সার্কুলারগুলো খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমেই চলমান সকল নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে অবগত হবেন এবং এখান থেকে আপনি জানতে পারবেন এবং আপনি চাইলে অ্যাপ্লিকেশনও করতে পারবেন। তো আপনার সামনে দেখতে পারতেছেন কতগুলো নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ সার্কুলার আছে। সবগুলো নিয়োগ সার্কুলার আমি আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সবগুলোই কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে প্রতিটা সার্কুলার বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে, ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবে। এজন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখা উচিত। কেননা এই একটা ভিডিও দেখলে আর কিন্তু চলমান কোনো নিয়োগ সার্কুলার অন্য কোথাও আর দেখতে হবে না। এর মধ্যেই সকল সার্কুলারগুলো আপনি পেয়ে যাবেন। তো আজকে হচ্ছে আপনার মার্চ মাসের ৯ তারিখ। তো এই যে চলমান যে সপ্তাহটা, আপনার এই সার্কুলার প্রতিটা সার্কুলার কিন্তু প্রায় মার্চ মাসটা পর্যন্ত চলমান থাকবে। তো এইজন্য আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। তো আমরা কিন্তু সার্কুলারে পদের নাম, পদের সংখ্যা, বয়স, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতাগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। ফলো দিয়ে রাখবেন। সকল সার্কুলারগুলো ফেসবুকে সবার আগে আপনি পেয়ে যাবেন। প্রথম সার্কুলার যেটা, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, যেটা রাজস্ব খাতভুক্ত স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো নাগরিক, যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে কম্পিউটার অপারেটর পদে আপনি আবেদন করতে পারবেন। এরপরে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটি পদ। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে যে, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন এবং ডিগ্রি পাস করে থাকেন, সেটা হচ্ছে তথ্যবিজ্ঞান নিয়ে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী, যেখানে ২টি পদ রয়েছে। আবেদনের জন্য এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। জাস্ট এইচএসসি পাস থাকলেই লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে লেমিনেশন মেশিন অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বিজ্ঞান বিভাগে। তো যারা এইচএসসি সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে পাঠকক্ষ সহকারী, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন, একটি পদ রয়েছে। তারপরে স্টাক রুম রয়েছে, যেখানে কিন্তু ২টি পদ রয়েছে। এটা ১৬ গ্রেডের উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে একটি পদ। এসএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেই পদে ইচ্ছা সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। তো সকল সার্কুলারের জন্য কিছু বিষয় বলে নিই, তাহলে আর অন্য সার্কুলারে বলার প্রয়োজন নাই। চাকরির আবেদনের বয়স কিন্তু সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওকে? এরপর আমরা দেখব, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে nanltelitalk.com লিখে সার্চ করবেন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। ওখান থেকে আপনি আবেদনটা পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর আবেদনের জন্য কিন্তু ২৫শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু ২৫শে মার্চ পর্যন্ত আপনারা করতে পারবেন। আর এখানে সরকারি ফি কিন্তু জানেনই আপনারা। তো এটাও কিন্তু একটাতে বলে দিলে সবগুলোর জন্য একই। সরকারি চাকরির ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২, যেখানে ২ টা এসএমএস সহ প্রায় ৳১২০ মতো পড়ে। তো যারা আবেদন করে পেমেন্ট করবে নিজেরাই ৳১২০ রিচার্জ দিবেন। আর এটার ফি জমা দেওয়ার প্রসেস হচ্ছে NaNL লিখে আপনার ইউজার আইডি লিখে 163 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বারে আপনারা পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আবেদনটা হয়ে যাবে। পরবর্তী সার্কুলার দেখব, শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার। তো এটা কিন্তু চলমান একটা অনেক ভালো একটা নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা কিন্তু বর্তমানে চাইলে আবেদন করতে পারবেন। শিল্প মন্ত্রণালয়, প্রতিষ্ঠানের নাম হচ্ছে পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। এখানে কিন্তু আবেদন করতে পারেন আপনারা চাইলেও। তো এটিও কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে ১ নম্বরে পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, একটি পদ রয়েছে। আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই ষাট লিপিকার কম্পিউটারের যোগ্যতা, অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। অর্থাৎ কম্পিউটার টাইপের গতি লাগবে। সেটা বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ।
2 নম্বরে কম্পিউটার অপারেটর রয়েছে একটি পদ। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে যদি কেউ অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4 টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এখানে চাওয়া হয়েছে যে অনার্স অথবা ডিগ্রি। তো 60 মুদ্রাক্ষরিক আবেদনের জন্য কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। যেখানে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে ৭০ শব্দের পার মিনিটে গতি থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৪ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটাতে আবেদনের জন্য ১২ টি পদ রয়েছে। মোটামুটি এটা কিন্তু অনেক বড় একটা পদ সংখ্যা বলা চলে। তো অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করে কম্পিউটার অপারেটর আবেদন করতে চান, আপনারা এই সার্কুলারের এই পদটিতে আবেদন করতে পারেন। এরপরে সার্কুলারটা দেখব গাড়ি চালক রয়েছে, যেখানে ২ টি পদ শুধু ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। একটা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন রয়েছে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর একটি পদ রয়েছে। আবেদনের জন্য এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। রেকর্ড শর্টার রয়েছে ২ টি পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, যেখানে ৮ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। নৈশ প্রহরী রয়েছে, শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলেই নৈশ প্রহরী পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, পর্যায়ক্রমে পরবর্তী বিষয়টা দেখব। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে dpddteledoc.com বিডি লিখে সার্চ করতে হবে এবং এখান থেকে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এই আবেদনটাও কিন্তু 25/3/2026 পর্যন্ত চলমান থাকবে। এবং সরকারি ফি তো আপনারা জানেনই, যেগুলো ১৬ গ্রেডের সেটার ফি হচ্ছে ১১২ টাকা, আর যেটা ২০তম গ্রেডের সেটার ফি হচ্ছে ৫৬ টাকা। পেমেন্ট ফি প্রসেসের অপশন হচ্ছে ডিপিডিটি লিখে আপনার ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর একটা বিষয় বলে নেই, যারা আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সো এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমরা আপনাকে একটা ফর্ম দেবো, আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আবেদন করে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা আপনাকে দিয়ে দেবো। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এটা একটা পাবলিক নাম্বার, অনেকেই আবেদন করে নেয়। চাইলে আপনিও, যারা বাইরে কম্পিউটারের দোকানে আবেদন করে নেয়, বাইরে যেতে হয়, তারা কিন্তু ঘরে বসে থেকে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। সো এর পরবর্তী নেক্সট সার্কুলার দেখব শ্রম অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এটা কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো ১ নম্বরে রয়েছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩টি পদ রয়েছে। ১৩ গ্রেডে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণাগুলো থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের যে ৬০ লিপিকারের যে টাইপের গতি এটা কিন্তু আপনার থাকতে হবে। হিসাব রক্ষক রয়েছে, বাণিজ্য শাখা থেকে যদি কেউ অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন আপনারা কিন্তু হিসাব রক্ষকে আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। লাইব্রেরি টেকনিশিয়ান ৮ টি পদ রয়েছে। যারা জীববিজ্ঞান নিয়ে যারা অনার্স পাস করেছেন অর্থাৎ বায়োলজি সাবজেক্ট নিয়ে যারা অনার্স পাস করেছেন আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী, যেখানে ৪ টি পদ রয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে যারা লেখাপড়া করেছেন, অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে পারবেন। পরিবার কল্যাণ পরিদর্শক পদ রয়েছে, যেখানে ১৮টি পদ রয়েছে। তো চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারেন ১৮টি পদের বিপরীতে। আ এখানে আবেদনের জন্য যারা আবেদন করতে চান অনার্স পাস করেও আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। এখানে আবার একটা বিষয় বলা রয়েছে, এই পরিবার কল্যাণ বিষয়ে আপনাকে মিনিমাম ২ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি পরিবার কল্যাণ পরিদর্শিকাতে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল অপারেটর ২ টি পদ রয়েছে। শুধু এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ফার্মাসিস্ট পদ রয়েছে, যেখানে ৩ টি পদ রয়েছে। আবেদন করতে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ২ টি পদ। আবেদন করতে যারা আবেদন করতে ইচ্ছুক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারবেন। এছাড়াও নার্স পদ রয়েছে ৮টি পদ রয়েছে। এক্ষেত্রে যারা নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা নার্স পদে আবেদন করতে পারবেন। ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে, যেখানে ৫টি পদ রয়েছে। আবেদন করতে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ৮ম শ্রেণী পাস, আয়া রয়েছে ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এটাও ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী আবেদন করতে পারবেন। আর এই আবেদনের সময় কম রয়েছে, শুধুমাত্র ১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ ১৫ই মার্চ। তো আরও কিন্তু মোটামুটি অনেক কয়দিন রয়েছে। যারা আবেদন করতে চান এই ১৫ তারিখ পর্যন্ত সময় রয়েছে। শ্রম অধিদপ্তরে আপনারা আবেদন করতে পারেন। পরবর্তী যে সার্কুলারটা আমরা বলব সেটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের। এটা অনেকেই জানে, ম্যাক্সিমাম যারা ভিডিওটা দেখতেছেন আমার মনে হয় যে 100 এর মধ্যে 95% জানে এই সার্কুলারটা। কেননা এটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে ২৮৪টি পদ রয়েছে।
তো আপনারা এটাতে চাইলে যারা এখনো আবেদন করেনি আবেদন করতে পারেন। মৎস্য অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে রাজস্ব খাতভুক্ত বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে এবং উভয়ে আবেদন করতে পারবেন। 1 নম্বরে পদ রয়েছে হ্যাচারি সহকারী, যেখানে জীববিজ্ঞান নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, যারা যারা অনার্স পাস করে সরি যারা জীববিজ্ঞান নিয়ে অর্থাৎ যারা সায়েন্স থেকে এসএসসি পাস করেছেন এবং যারা মৎস্য বিষয়ে ডিপ্লোমা করেছেন, ফিশারিজ নিয়ে ডিপ্লোমা করেছেন, তারা আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক 2টি পদ রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 6টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, 135টি পদ রয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা পদ, যেখানে 135টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটারের বেসিক নলেজগুলো, যদি আপনি টাইপিং এর কাজ পারেন, টাইপ করতে পারেন, তাহলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। কেশিয়ার পদ রয়েছে 4টি, বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ডেক হ্যান্ড পদ রয়েছে 6টি, যারা জাহাজের ইনল্যান্ড সেকেন্ড ক্লাসের মাস্টার সার্টিফিকেট রয়েছে, 2 বছরের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে 126টি পদ। তো অনেক বড় পদ এখানে। সবথেকে বড় পদ হচ্ছে এই সার্কুলারের মধ্যে, যাদের কম্পিউটার জানা আছে অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে পারেন। 16 গ্রেডে 135টি পদ রয়েছে। আর যাদের কোনো অভিজ্ঞতাই নেই, কোনো কিছুই নেই, আপনারা কিন্তু এটা অনেক বড় পদ, 126টি পদ রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেডের মধ্যে 126টি পদ রয়েছে। জাস্ট আপনারা এসএসসি পাস করেছেন, তাহলে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। তো আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন। 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। আর আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা তো আমি বলেই দিলাম, পদের নাম, পদের সংখ্যা। আবেদন করতে চাইলে dofteletalk.com.bd লিখে সার্চ করতে হবে। dofteletalk.com.bd লিখে সার্চ করবেন, দেন অ্যাপ্লাই নাও অপশন পাবেন, ওখান থেকে আপনি সকল তথ্য পূরণ করে আবেদনটা করবেন। আর এটাও কিন্তু 15 মার্চ পর্যন্ত সময় রয়েছে। তো আরও কিন্তু বেশ কিছুদিন সময় রয়েছে আবেদনের জন্য। যারা এখন আবেদন করেনি, 15 মার্চ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করবেন। আর ফি তো আমি বলেই দিলাম, 16 গ্রেডের যে পদগুলো দেখলেন 112 টাকা এবং 20তম গ্রেডের 56 টাকা। আর এখানে পেমেন্টের প্রসেসটা হচ্ছে ডোফ লিখে ইয়েস লিখে ইউজার আইডি লিখে 16 নাম্বার সেন্ড দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16 নাম্বার সেন্ড করে দিবেন। আবারও বলি, যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সহ যে কোনো সার্কুলারের আবেদন করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো আপনি করে নিতে পারবেন। আমরা কিন্তু আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেবো। তো এরপরে বুয়েটে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে নন টেকনিক্যালে নিয়োগ দেওয়া হবে, টেকনিক্যালে নিয়োগ দেওয়া হবে। তো এটাও কিন্তু স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। হিসাব রক্ষক রয়েছে, বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এছাড়াও কিন্তু এখানে হিসাব সহকারী পদ রয়েছে, বাণিজ্য বিভাগে যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করেছেন, বাণিজ্য বিভাগে আবেদন করতে পারবেন। এলডিএ কাম কম্পিউটার অপারেটর রয়েছে, 16 গ্রেডে 3টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণাগুলো রয়েছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, আবেদন করতে পারবেন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, 2টি পদ। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন, এইচএসসি পাস করেছেন, আবেদন করতে পারবেন। সুপারভাইজার রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এমএলএস গ্রেড 20 এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অ্যাটেন্ডেন্ট রয়েছে, গার্ড রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, সবগুলি শুধুমাত্র অষ্টম শ্রেণীতে আবেদন করতে পারবেন। আর এটার আবেদন করার জন্য রিকোয়ারমেন্ট বুয়েট এসিবিডি, এটার আবেদন কিন্তু প্রসেস ভিন্ন। এখানে আবেদনের এর মধ্যে প্রবেশ করে সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হয়, ছবি স্বাক্ষর এবং এনআইডি কার্ড অ্যাটাচ করতে হয়। দেন এটার কিন্তু আবেদনের প্রসেসটার লিঙ্ক যেটা, সেটা কিন্তু একটু ভিন্ন। এটা হচ্ছে রিক্রুটমেন্ট বুয়েট এসিবিডি, বিইউটি এসিবিডি লিখে সার্চ করবেন, অ্যাপ্লাই নাও অপশন পাবেন, ওখান থেকে একটা অ্যাকাউন্ট করে তারপর অ্যাপ্লিকেশন করতে হয়। আর এটার ফি হচ্ছে এটার ফি হচ্ছে 1 নম্বর পদের জন্য 300 টাকা এবং 2 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 200 টাকা। আর এখানে টেকনিক্যাল পদের সংখ্যা রয়েছে, যেখানে ড্রাফটসম্যান পদ রয়েছে, অভিজ্ঞতা লাগবে এবং এখানে প্রার্থীকে বিএসসি পাস করতে হবে। এছাড়াও এখানে সিএন মিলিং এই মেশিন অপারেটর রয়েছে, বিজ্ঞান ভোকেশনাল থাকতে হবে এবং বিজ্ঞান নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান রয়েছে 11 গ্রেডের। তো এটাতে আবেদন করতে 4 বছর মেয়াদি আপনাকে একটা বিএসসি কমপ্লিট করতে হবে এবং আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ফার্মাসিস্ট পদ রয়েছে, ফার্মাসিস্ট নিয়ে যারা লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। ক্রাফট ইন্সট্রাক্টর রয়েছে 13 গ্রেডে। তো এটাতে কিন্তু আবেদনের জন্য আপনাদেরকে বিএসসি পাস থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ল্যাব ইন্সট্রাক্টর রয়েছে, যেখানে বিএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ড্রাইভিং নিয়োগ দেওয়া হবে। তো যাদের ভারী ড্রাইভিং লাইসেন্স আছে ভারীতে আবেদন করতে পারবেন, যাদের হালকা রয়েছে হালকাতে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, যাদের এসএসসি পাস করা আছে এবং যারা 6 মাসের একটা ট্রেড কোর্স করা আছে, 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। এছাড়া বাবুর্চি পদে এসএসসি পাশে আবেদন করা যাবে। ল্যাব অ্যাটেন্ডেন্টে এইচএসসি পাশে আবেদন করা যাবে। সব অ্যাটেন্ডেন্টে এইচএসসি পাশে আবেদন করা যাবে। লিফটম্যান রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। সবগুলো যে টেকনিক্যাল পদে সবগুলোতে অভিজ্ঞতা লাগবে। এবং লিফট অপারেটর রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। সহকারী ইলেকট্রিশিয়ান, তারপরে এখান থেকে যারা ইলেকট্রিক্যাল নিয়ে লেখাপড়া করেছেন অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন।
হোয়াইট ওয়াশ মিস্ত্রি রয়েছে। তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর, মেশিন অ্যাটেন্ডেন্ট, সহকারী টেলিফোন লাইনম্যান, সহকারী হোয়াইট ওয়াশ এবং ভেহিকেল হেল্পার। তো এখানে আপনি যে পদগুলো দেখতেছেন এই পদ অনুযায়ী আপনার যার যে কাজের যোগ্যতা সেই অনুযায়ী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সর্বশেষ যেটা দেখবো আমরা এখান থেকে যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ সার্কুলার দেখে থাকি। তো এখানে আবেদন করতে পারবেন আপনারা চাইলেই। সো এটাতে আবেদনের জন্য স্টোর কিপার পদে আপনার 12টি 12 গ্রেডের পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং এখানে এসএসসি এইচএসসিতে 2.80 উপরে রেজাল্ট থাকতে হবে এবং অনার্সের ক্ষেত্রে 2.50 থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ল্যাব সহকারী পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই এসএসসিতে 2.80 এবং অনার্সের ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে 2.50 রেজাল্ট থাকতে হবে। অফিস রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা এই সার্কুলারগুলোতে আবেদন করতে চান আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে, আবেদন করতে পারেন দেখে। এছাড়াও আমরা কিন্তু প্রতিটা সার্কুলার আলাদাভাবে আমাদের চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এই ছিল মূলত বিষয়। আর সার্কুলারগুলো নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেকোনো আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিওগুলো আপনি সবসময় পাবেন যখন যে সার্কুলার দেয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।